অন্ধকার অন্ধকার নিয়ে শুধু বলা বলি হচ্ছে যে এই নামলো বুঝে এই নামলো। অল্প কটাই জামা কাপড় ছিল, ছোটবার মামুনি নিচ থেকে প্ল্যান করছে যে যদি না নামে আজকে তুলতে যাব না। মানে এরকমও হয় না অনেক সময় যে গিয়ে ঝপঝপ করে তুলে আনা হলো কিন্তু বৃষ্টিই হলো না, আবারও রোদ দেখে আফসোস করা নিচে বসে বসে যে আবার মেলতে যাবো, বৃষ্টিটাই হলো না আদৌ। কিন্তু যেই ঝিরিঝিরি পড়েছে সোনামার দের দৌড়, অল্প কটা ছিল সেটা বড় ঘরে সব মেলে দিচ্ছে। আমি বুঝি না ছেলেদের কাছে বাইকটা কতটা মানে কি বলবো ইমোশন, যে এখানে গ্যারেজে রয়েছে, শেডের তলায় রয়েছে, তারপরেও টুক করে আগে বৃষ্টি নামলেই গিয়ে বাইকটা দেখতে হবে যে বাইক ঠিক আছে তো, ঢাকাটা সরে যায়নি তো। মানে বাইক না বউ আমি বুঝে উঠতে পারি না। শোনো যেই বৃষ্টিটা নেমেছে সুরসুর করে চলে গেছে। কি মামুনি এসছে উপরে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা মোটামুটি ভালোই আছি। ভালো আছি বলাটা ঠিক হয় না বলে বলে উঠতে আর ইচ্ছা করে না যে ভালো আছি। আজকে হচ্ছে 9ই আগস্ট সানডে, আজকে ছুটির দিন, সমিতির ছুটি, যার কারণে বাপি কাকাই সুমন সবাই বাড়িতে। তো সকাল সকাল কী যে স্বপ্ন দেখেছি বুঝতে পারছি না, মনে করতে পারছি না। তবে এইটুকু বুঝতে পারছি যে খুব স্ট্রাগল করছিলাম আমি স্বপ্নের মধ্যে, যার কারণে কি হয়েছে আমার হাত কপাল মাথা সব ধরে রয়েছে। আর এর মধ্যে করতে হবে শ্যাম্পু, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, একদমই শেষ। যখন দেখবে বেরোনো হয় না তখন বেরোনো হয়ই না, কিন্তু যখন আবার বেরোনো হয় পর 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 বেরোনো হয়। আকাশটা দেখো মা একটু, খুব সুন্দর। ওদিকটা ওদিকটা দাঁড়াও আগে দেখিনি, তারপর বলছি আমরা কোথায় যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে কি আবির খেললে ঠিক যেমন হয়, পুরো আকাশের মধ্যে আবির খেলেছে কেউ। মায়ের আসার সুর বেজে গেলেই অটোমেটিক আকাশে ঠিক বুঝিয়ে দেয় যে খুব সুন্দর। আগমনী মাম্মাম বলেছে একটা দেবো, তো মায়ের পিছনে কি লাগছে, আমি যেন আয়নায় দাঁড়িয়েছি, পট করে লাইটটা বন্ধ করে দিয়েছে। হেবি পিছনে লাগছে আজকাল। মনে হয় ভুলবশতটা জ্বালিয়ে দিয়ে চলে এসছে। থাক একটা জ্বলুক। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মামার বাড়িতে। মামার বাড়িতে আজকে সংঘ আছে, তো এই সংঘর জন্য মোটামুটি সবাই বেরিয়ে গেছে। এখন আমরা 3 জন যাচ্ছি এখান থেকে। বেরিয়ে গেছে বলতে বড় গাড়ির ওখানে গেছে, বড় গাড়ির ওখানে গেছে। আমরা এখন এখান থেকে 3 জন যাচ্ছি, তারপরে বেরিয়ে যাব। আর 2 জন এক্সট্রা হতো, তো সেই জন্য যেহেতু সবাই যাওয়া হচ্ছে 2 জন এক্সট্রা হতো। কাকাই সোনামা আগে বাইকে বেরিয়ে গেছে, সোনামার হয়েও গেছিলো। সোনামা বললো যে তাহলে আর আমি দাঁড়িয়ে থেকে কী করবো, তাহলে আমি চলে যাই, তোরা আয় আস্তে আস্তে। তো সোনু, আমি, মামুনি, বাপি আর সুমন আর আমাদের খুদের সদস্য সবাই মিলে এখন বড় গাড়িতে যাব। আর গাড়িতে গেলে না একটা হ্যাপা হয় কি, ওই রাস্তাটাতে না বড্ড এদিক ওদিক ঘুরে ঘুরে তারপরে যেতে হয়। আর আজকে 9ই আগস্ট দোকান ছুটি বলেই সবার যাওয়াটা পসিবল হচ্ছে। যদি না ছুটি হতো তাহলে তো আজকে সবার যাওয়া পসিবল ছিল না। তখন আমি, মামুনি, সোনামা আর সোনাই যেতাম, আর হয়তো আসার সময় তখন সোনু আর সুমন যেত, এই হতো। তো ভালো দিনে পড়েছে। তো চলো এখন টুকটুক করে যাই। বড্ড ঘুরে ঘুরে যেতে হয়, মানে যেটা ধরো 15 মিনিটের রাস্তা সেটা 25 মিনিট লেগে যায় যেতে বড় গাড়ি করে, ওই জন্য বড্ড অসহ্য লেগে যায়। বৃষ্টি টিষ্টি হলে ঠিক আছে যে কারণবশত যাচ্ছি আমরা, কিন্তু নর্মালি না ওই মনে হয় বাইকে হুশ করে বেরিয়ে যাওয়াটাই বেটার, বলো? এত ঘুরে ঘুরে যেতে হয়। মামুনি সাজুগুজু করেছে দেখো, হ্যাঁ অনেক সাজুগুজু করেছি। মামুনি সাজুগুজু হচ্ছে একটা টিপ আর লিপস্টিক। তাও এখন সতীন এসে সেই লিপস্টিকের ওপরে ভাগ বসিয়ে দিয়েছে, লিপস্টিক পরলেই হয়েছে। সেই আগে বলবে যে মাম্মা লিপস্টিকটা দাও। প্রথমে মামুনির কাছে গেছে ছিনতাই করতে, বলছে কি আমাকে বলে আমি জানি তোমার কাছে আছে, তুমি পরেছো, আমাকে পরিয়ে দাও। তারপরে আমাকে বলছে। মামুনি কি বলেছে বলো? এখানে চাবি দিয়ে যা ভালো ছোটুর কাছে। দেখো 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 অবস্থা দেখো, মন কোথায় থাকে? হ্যাঁ হ্যাঁ নালে পরে মুশকিল। মনটা কোথায় থাকে? না আমার লিপস্টিক তো এর আগে আমার একটা নিয়ে নষ্ট করেছে। এবার বললাম এই দেখো তুমি তোমারটা নিয়ে নষ্ট করেছো, এবার দেখে বুঝতে পেরেছো যেটা তো সত্যি, এটা তো মিথ্যে কথা না। তারপর মা আমাকে বলেছে আমাকে কিনেই দেয় না। ও তুমি আমাকে বলেছো আমি কিনে দিই না? মেনেছে, হ্যাঁ মেনে নিয়েছে, ওই জন্য আমার কাছে গেছে বেটা। আমার কাছে গিয়ে বলছে কি
যে তুমি লিপস্টিক দাও আমাকে। আমি বলছি লিপস্টিক কি করবে তুমি? দাঁড়াও, গানটা বন্ধ করো। ও বাবা, তুমি কোথা থেকে এলে? তুমি কোথা থেকে এলে? ও মা, এটা কি নিয়েছো? বাবা রে, এটা কি? তুমি কেন এসির মধ্যে হাত দিচ্ছ? বাপে ওই পাশের এসিটা ডাউন করে দাও। হ্যাঁ চল, শ্রী গুরুর জয়। গুরুদেবের সঙ্গেই যাওয়া হচ্ছে। মাম্মা, শ্রী গুরু জয় মাম্মা। বাৎসরিক পুজো হবে। তারপরে বেটা আমার কাছে এসছে, এসে বলছে কি আমাকে লিপস্টিকটা দাও। আমি বলছি কি লিপস্টিক আমার কাছে নেই, নিচে রয়েছে, তুমি একটাই ছিল ভেঙে দিয়েছো, আমি ওপরে রাখি না। তো নিজে যেহেতু লিপস্টিকগুলো দেখলে ভেঙে দেয়, এই জন্য না মানাতে অসুবিধা হয়নি। দেখো, তুমি আমাকে একটা লিপস্টিক কিনে দিও কিন্তু। হলেও না এরকম ভরেই চলে আসে। দেখেছো? এই বেলায় দাদান কিনে দেবে। ঠিক আছে। জানো তোমরা কি হয়েছে? সেদিনকে খেতে গেছি, ওখান থেকে ও দাদান ফোন করে ভিডিও কল করে দেখিয়েছে যে কি করছে না করছে। আমরাই ভিডিও কল করেছিলাম যে দেখো টুনটুনিরা কি করছে। ওখান থেকে ও দাদানকে দেখে আমার আইসক্রিমটা কোথায়, মানে ওখানে অর্ডার দিয়েছে, ওখানে খাচ্ছে, কিন্তু দাদানের মুখেই যেন ওর আইসক্রিম ছবি ভেসে ওঠে। বলছে কি আমার আইসক্রিমটা দাদানকে দেখলেই আইসক্রিম। আবার কি দরজার সামনে দাঁড়িয়ে বলে আমি ঢুকবো না। কেন ঢুকবো না? আমার আইসক্রিমটা আগে দাও। যেন ও ঢুকে একেবারে উদ্ধার করে দিচ্ছে সকলকে। ঢুকবে না। ও বাবা, আমি ঢুকছি, আমাকে একটু কিছু তো দেবে। হ্যাঁ, একটা কচকচ করে আওয়াজ হচ্ছে। আর এমনিটা আমার বোতলের, সোনার বোতলের। বোতলটা কোথায় রেখেছো? এই যে আমি কোলে তুলে নিয়েছি, আর আওয়াজ হচ্ছে না। ওইটারই আওয়াজ। ওটারই আওয়াজ পাচ্ছ তুমি। তো তারপরে বলেছি ভুলে গেছে, নিচে এসছে, বাপির সাথে চলে এসছে টুই করে। দোকান দিয়ে একটা ওই কিনে নিয়েছে, ব্যাস চলো। আর আমি ওর সন্ধ্যের খাবারগুলো সব ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে করে দেবো। খাবারের নাম শুনলেই দেখেছো তা এসে গেছে। কার বাপির? আমি আজকে চশমাই পরিনি। দোকান দিয়ে বেরোলে একদম অন্ধকার দেখি। সবার ভিড়ে আমি আমার ছোট্ট খুদে ব্যক্তিটা তো দেখতেই পাচ্ছি না। ওই যে টুকি বাতাসা করাবে কি? তাকে পড়বে টকাশ করে বাতাসা। এইটুকুনি? কইটুকু অঙ্কে এইটুকু ছিল, এইটুকু ছিল। অঙ্কি নাকি বড় হয়ে বেরিয়েছে। মা বলেছিল বলে আর লাগলো না, আমার দরকার নেই, ফেলে আসছিল। আমরা সব বুঝিয়ে বাজিয়ে তারপর এনেছি। দিদি ভাই, এই যে বাজারে কোথা রেখেছি কেন? ও মা, তালের বড়া ওটা? সেরকম খায় না তো, তানি বানি খাইয়ে ওই জন্য খিদা পায়। ভালো মামা, তালের বড়া ভালো। ও আমাকে পিস পিস করে বলছে খিদা পেয়েছে, একটা ম্যাগি দাও। ওই খিদা পেয়েছে মামা, আমি খাবার বানাচ্ছি মা। কালো প্লাস্টিক গুলো না। হ্যাঁ, প্লাস্টিক গুলো কেমন নোংরা কেন? নোংরা না, প্লাস্টিক। হ্যাঁ, কি হয় আন্টি? তুমি সবাইকে করাবে? এবার ঢুকিয়ে দাও। ভাঁজ করার একটা ছোট ভাঁজ করো। বেশি খেটে দাও। চেইনটাও আটকাবে দেখবে আবার। নিজের মতন নিজে হাত মুছছে, মুখ মুছছে, কারোর উপর ডিপেন্ডেন্ট নয়। বাহ, গুড, ভেরি গুড। না হারাবে না, নিজের ব্যাগে থাকবে।
আমি চা বসিয়ে দিয়েছি, জল ফুটছে। এরপর লুট হবে না, পরে লুটের বাতাস হয়ে দেবে। ওই কাপটা নাও, ওই যে ওই কাপটা নাও। এসো। দাও চা, খাবো না, চা খাই না। খাবি? এই নে, অঙ্কিত চা খাবি? খেয়াল করিস তুই। চা খাবি? খাবো না বিস্কুট। আমাকে দাও তো। সোনাকে তো দিয়েছে তো। ওর মাথায় পুরো ঢেলে দাও মামি। ভিজে গেছে, যতক্ষণ পুরো ভিজেছে ততক্ষণ আমার মাথায় পড়েনি, আমার মাথায় পড়েনি। ওই জন্য মামি হয়ে গেছে। আমি পুরো শান্ত হয়ে গেছি মামি। তুমি গেছো উল্টো দিকে। আরে তুমি বাজাবা, তুমি আবার ঘুরে এসে এটাকে করবা, তাহলে এত করলে কি করে? একসাথে কি করে হবে? এটা কর, এটা করব। বেশি খোলো না, হ্যাঁ অল্প অল্প খোলো। ভালোই, মানে একটা হারমোনিয়াম বাজাতে দুজন লাগবে। তোমাদের হারমোনিয়াম বাজানো দেখে আমার মাথা ঘুরছে। মা চলো, তুমি নিচে চলো। এবার যদি সুর ধরো তোমরা, তাহলে আমি আর তো শেষ। হাততালি দাও, হাততালি। চালের বড়া খেয়ে নেবো? তোমরাও খেয়েছো? আমরা রেখে দিই। তাহলে আমি ছেড়ে দিই, আমি খাবো না আর। তাহলে পূজার মা দিয়েছে।
পেঁপেটা খাবে পাপায়া হ্যাঁ তালের বড়া ছিল এই না। ওইটা খাবে কোনটা খাবে আম আমি দিচ্ছি। আম না পেঁপে ও ভালো দাদুর প্রসাদ। হ্যাঁ? হ্যাঁ। আর খাবে না? এটা খাবে? ওটা খাবে? সবাই টাটা টাটা টাটা। তুমি আমি বলে বলে তো আর তুমি তো আর যাবে না স্বপ্নে স্বপ্নে স্বপ্ন দেখেছো নির্গান? এবার যেও একদিন যেও বড় হয়ে যাচ্ছে শুধু লম্বায়। চাপে আছে বলেই তো চেপে গেছে। পুরে সর্বনাশ মামি কত প্যাকেট করেছে। চলো চলো আমার দুহান পা দুহান হাত সবারই তাই থাকে আমি রওনা দিলে থামুনি সবারই তাই থাকে। চলো বাবা খা থাকে হলো আমরা বেরোলাম জাস্ট। ওই গো মাম্পু বলে গেছে যে দেখা করে তারপরে যেতে। এখন ওই বাড়ি ঢুকলেই আবার গল্প। হ্যাঁ চলে যায়নি মানে ওই বাড়িতে চলে গেছে। কি এটা তোমার হাতে? বলছি ব্যাগ না ব্যাগ কাকার কাছে দিয়ে দেখি ওই সর গাড়ি এটা কি মাম্পু? কোথায় পেয়েছে? গ্লুকন্ডির সাথে পেয়েছে? তো এটার উপর তোমার অধিকার? আচ্ছা হ্যাঁ তোমারই তো তোমাকেই তো দিলাম। আল্লাহ নাইস ব্যাগ। অঙ্কিরে বল 25 তারিখ যাবি? না বলে দাও 25 তারিখ নামছে না কেন? লক করে দিয়েছো তো। 25 তারিখ সবাই তাড়াতাড়ি চলে যাবে। ওকে ও ঠাউরপো 25 তারিখ এই যে উত্তু পরীক্ষা থাকুক যা থাকুক ও বিকালবেলা একটু যাওয়া যাবে। উত্তু আগে থেকে অগ্রিম বলে দিলাম। হ্যাঁ আবার তো ফোন করা হবে সামনে। মিনিকে আজকে নিয়ে আসলি না কেন? আছে তো ওইটাকেই এখন মিনি বলে। সকালে দিয়ে চলে গেছে। ও কি ভয় পেল? চলো টাটা টাটা সবাই টাটা। দেখ সময় আছে পিসিমণি চেপতে গেছে দুজনের মাঝখানে আমি চেপতে যাই। দুজন দেখেছো কি সুন্দর চেহারা। মামি টাটা। মামি 25 তারিখ চলে যাবা? তোমরাও আসবা? 25 তারিখে যাবা ওই কারণে বলছি অনুষ্ঠানের জন্য। ওই যে হ্যাঁ বুঝেছি। টাটা কুল শাশুড়ি। বন্ধ করে দে। একে কত দিয়ে ভাড়া করেছো গো? ওইটারে কত দিয়ে ভাড়া করেছো? মাথায় গামছা তুই যাবি বলেছিস একবারও দরজা ফরজা দিয়ে রেখেছিস বলছিস কালকে সকালে যেও না দিন আগে দিয়ে প্ল্যান হচ্ছে রাতে শুয়ে পড়ো। আবার এখন এই রাতে কি বিছানার পত্র পাতবা? ঘরেই মানিয়ে নেই থেকে যাও না। আজকে তো খারাপ সেই গৃহপ্রবেশেরও দিয়ে বেশি লাগছে যেইভাবে সব জিনিসপত্র নিয়ে যাচ্ছে। কে আমি একটা ভালো চিকেনের আইটেম রান্না করব। যারা এই বাড়িতে ঠিক থাকবে আছে। তারাই খাবে ওটা রাত্রে করব। ওকে হ্যাঁ রাত্রিবেলাই আসবা। হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই মানে এই লোকের মনে কোনো মায়া নেই বাসনা নেই কিচ্ছু নেই। বন্ধ পেলেই চলে মায়া বাসনা থাকবে কি করে? এক্ষুনি কি জোরে বাড়িটা খেয়েছে সেইটা জিজ্ঞাসা করো আগে। বন্ধ পেলেই চলে আসবে। বাড়িটা
না সেটা তো ঠিক আছে, কিন্তু তোমার মায়া বাসনা কম একটু শরীরে দেখো। দৌড়াচ্ছে। যদি চন্দনে দেখবা এখানে 36 টাকা হ্যাঁ, তোমার চন্দন না তুমি কাছে রাখো আগে। কোথা দিয়ে? কিন্তু দেবে আচ্ছা প্লাস্টিক দেবে না? প্লাস্টিক প্লাস্টিক নিবি না, তুমি তো লেটেস্ট, প্লাস্টিক কি করবে? না এটা দেবো ওই জন্য। খেয়েছে তোমার কত টাকা দিচ্ছে? 200 টাকা না 50 টাকা? দাও দিয়ে দাও, আবার সে আগের জীবন। আগের জীবনে তো ভালো ছিল, জানতাম পরের দিন সকালে আসবা। এ জীবনে তো পরের দিন সকালবেলা নেই। কি করবো বলো? কিছু তো আমার হাতে নেই। ঠিক আছে আসো। কষ্ট হচ্ছে ওর খুব। গৃহপ্রবেশের সময়ও না এতটা কষ্ট হয়নি, কেননা জানতাম গৃহপ্রবেশের পরে আবার পরের দিন সকালবেলা আসবে। মাসিরা ছিল, অনেকে বলছো দিদি মন খারাপ করো না, পাশেই তো, একটা বাড়ির পরেই বাড়ি, এতটাই কাছে যে গামছা পরেই আলমারিটা নিয়ে যেতে পেরেছে, এরকম ভাবে পাওয়া যায় না। মন খারাপ করো না, দুয়ারি মিলিয়ে ব্লগ দেবে, তোমরা তো কখনোই আলাদা হবে না, সেই অর্থে তোমরা সবসময় এক থাকবে। এগুলো যেগুলো নিয়ে গেল না এখন, এগুলো না শুধু রাতের জিনিস, কালকে সকালে পড়ে যাওয়ার জিনিস, এই জন্য বেশি। ওই ওগুলো কি করতে হবে? চলো কালকে ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। যেটা যা কোনো না কোনো একদিন তো যেতেই হতো, ধরে ধরে তো রাখতে পারবো না। ফোন করেছিলাম এক্ষুনি,